দাও খোদা, কি জবাব আমি দেব, কি জবাব আমি দেব খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও। আমাকে এখানে কে নিয়ে এলো? এই বাইজিখানায় কি করে এলাম আমি? আমাকে বেহুশ করে এখানে কে নিয়ে এলো? দাউদ খাঁ। না, আমি বিশ্বাস করি না। আপনি আমাকে বেহুশ করে এই বাইজিখানে নিয়ে এসেছে। আমায় আমায় যেতে দে, আমাকে যেতে দে। কোথেকে আসা যত সহজ, নিয়ে যাওয়া ততখানি কঠিন। নাচতে নেবে, ঘুমটা টেনে দিলাম। নাচো, গাও। আমি গাইবো না, আমি নাচবো না। না গেয়ে উপায় নেই, গাও বলছি, নাচো, গাও। ছেড়ে দে রে আমাকে, পাগল করে দে। ছেড়ে দে রে আমাকে, পাগল করে দে। ছেড়ে দে রে আমাকে, পাগল করে দে। দিওয়ানা প্রেমের তালা খুলে দে, দিওয়ানা প্রেমের তালা খুলে দে। ছেড়ে দে রে আমাকে, পাগল করে দে। ছেড়ে দে রে আমাকে, পাগল করে দে। জলসা ঘরে ভুরু বাজে, গোলাপি অঙ্গ নাচে রে, গোলাপি অঙ্গ নাচে। ছেড়ে দে আমাকে মাতাল করে দে, ছেড়ে দে আমাকে উদাস করে দে। দেরে দেরে আমাকে পাগল করে দে, দেরে দেরে আমাকে পাগল করে দে। দিওয়ানা প্রেমের তালা খুলে দে, দিওয়ানা প্রেমের তালা খুলে দে। ধীরে ধীরে আমাকে পাগল করে দে, ধীরে ধীরে আমাকে পাগল করে দে। চমৎকার! মন প্রাণ ভরে গেল। যেমন সুর, তেমনই মুদ্রা। প্রাণটা পুড়ে এবার এবার আমায় ছেড়ে দে, আমাকে যেতে দে। আসাবে, আমি তোমাকে নিগ্রহ করবো। না দাদা, কেন কেন আমার এই জীবনটাকে আপনারা ছেড়ে মেয়ে খেলতে চাইছেন? আমি আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। আশায় আমাদের সঙ্গে বেইমানি করবেন না তো। আমরা যে সুলতানের বিরুদ্ধে চক্রান্ত করছি, তাতে আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। তবু আমরা আপনাকে সাহায্য করছি। আপনারা যে অর্থ পেয়েছেন তাতে আপনাদের 30 বছর মায়াস করবে। আমি সুলতান হলে আপনারা হবেন উচ্চ পদস্থ শাসক। এটা আমার দরওয়াজ। আমাদের ওয়াদাও পাক্কা। চলি। বহুত আচ্ছা। সুলতান হবার পর আমার
প্রথম কাজ হবে তোদের কোতল করা। সময় হয়ে এসেছে, মসনদ আমার হাতের মুঠোয়। শক্ত করে ধরুন খাঁ সাহেব, নইলে হাত ফসকে যেতে পারে। ফসকে যাবে কোথায়? পেয়ার মাহমুদ, এদের তুমি এখানে নিয়ে এসেছো কেন? আমার যে মর্জি নাই আপনার দেওয়া টাকা দেখে আসমান হাতে পেয়ে গেছে। সুখের চেয়ে দুনিয়াতে বড় জিনিস আর কিছু নেই। বহুত আচ্ছা, বোরকা পরে কে? ওটা আমার মা। হ্যাঁ খাঁ সাহেব, হ্যাঁ মর্জিনা আমার বেটি আছে খাঁ সাহেব। তাই আপনি বলে আমার জামাতা হতে চলেছে, তাই দেখতে এলো। আমি আপনার জামাতা হব? কে বলেছে? আমার ভীষণ ইচ্ছে আপনাকে আমি নিয়ে করবো। পেয়ার মাহমুদ, জি খাঁ সাহেব, মর্জিনার সঙ্গে আমার গনিমনা হচ্ছে না, আর আপনিও মর্জিনাকে পছন্দ করেন, তাই মর্জিনাকে আমি তালাক দেব। আর আপনি আমাকে নিয়ে করবে? না, আমি তোমাকে নয়, আমি নিকে করবো গৌরীকে। আমি কত আশা করে এলাম খাঁ সাহেবকে আমি নিয়ে করবো, এখন খাঁ সাহেব বলছে গৌরীকে। কিন্তু মর্জিনা যে বলেছিল খাঁ সাহেব যে গৌরী নাকি চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। হারিয়ে যাবে কোথায়? দিন কয়েক পর গৌরী চলে যাবে আফগানিস্তান। আফগানিস্তান? মেয়েটাকে কি তাহলে আপনি চুরি করে নিয়েছেন খাঁ সাহেব? না, আমি নয়, দাউদ খা। গৌরীকে দাউদ খা প্রাসাদে আশ্রয় দিয়েছিল। তাকে নিয়ে কয়েকদিন ফুর্তি করার পর তাকে খুন করে মহানন্দায় ভাসিয়ে দিয়েছে। এ কথা হিন্দু মহল্লায় প্রচার করছো তো? হ্যাঁ, সে কথা বলেই সুলতানের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে দিচ্ছে। দাউদ খার বিরুদ্ধে হিন্দুরা বিদ্রোহে উঠবে। মসনদ চল, মসনদ। মোহাম্মদ অন্ধ হবার পর ছোটি আর দাউদ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। না, আমি তা কখনোই হতে দেব না। ওরা তো শত্রুতা দুজনেই ভুলে গেছে। মোহাম্মদকে নিয়ে এখন খাজা বাবার দরবারে মানত করতে গেছে। দেখো, সেই সুযোগে কয়েকজন বাদীকে প্রচুর অর্থ দিয়ে তাদের হাত করে খাবারের সঙ্গে বেহুশি দাবাই খাইয়ে, না না, আমি না, দাউদ খা। আমাকে আমার চোখে দেখতে পাবে? না, পাবে না। সুরমার সঙ্গে এমন বিষ মিশিয়েছি, স্বয়ং খোদাও আমাদের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবে না। আমি তো বন্ধ করতে চেয়েছিলাম ছোটিকে। না না না, আমি না, দাউদ খা। কেউ গোস্ত কিনবে গো? পাঠান গোস্ত। এই বেলো, কি বলছো তুমি? একটা পাঠা জবাই করবো, গোস্তের দোকান দেবো, গোস্ত কিনবেন গো? খোরাসানি পাঠান গোস্ত। কোথায় খোরাসানি পাঠা? এই তো সামনে। কি বললি দেখো? বারবার আমার সঙ্গে বেইমানি করছিস, তোকে আজ আমি। খবরদার, খবরদার আহমেদ খান, খবরদার। হত্যা করবো না। হাত হাত, ডাক্তার আহমেদ খান। চুপ, চুপ বেঈমান শয়তান কোথাকার। আজ আমি নিজের হাতে তোকে আমি খুন করবো শয়তান। ছোটি, চুপ বেঈমান, বাপ নয় পাপ, তুমি পাপ। তাই তো আমি তোমাকে নিজের হাতে খুন করবো, নিজের হাতে। আমাকে তুই ক্ষমা কর ছোটি। আমি তো না, তুই আমার বেটি। না, শয়তানকে কিছুতেই আমি ক্ষমা করতে পারবো না। বলো, বলো, কোথায় তুমি গৌরীকে লুকিয়ে রেখেছো বলো। কোঠিতে আছে। ঠিক আছে? এই, কে আছিস?
তুমি আমাকে ক্ষমা কর ছোটি। না, কিছুতে আমি ক্ষমা করবো না। তার তার আগে তোর মতো শয়তানকে আমি হ্যাঁ হ্যাঁ, ওকে আমি খুন করেছি। তুমিও ওকে জবাই করে দাও। আর তুমি এক কাজ করো, একটা ঘোড়া নিয়ে এসে তার পিছনে শয়তানটাকে বেঁধে দাও। তারপরে কাঁদতে হিসতে ফিসতে ওকে নিয়ে চলো। চল চল ক্ষমা কর ছোটি। না, আমি তো খোদার নামে শপথ করে বলছি, আজই আমি মক্কা চলে যাবো। আমাকে ক্ষমা কর। তোমার মতো শয়তানের কিছুতেই ক্ষমা নেই। যাও, নিয়ে যাও। শয়তান, ওই শয়তানটাকে আমি নিজের হাতে খুন করেছি। আমি ওকে শাস্তি দিয়েছি। আমি ততক্ষণে যাই, ওই শয়তানটাকে আমি কবরে না পাঠিয়ে আমি কিছুতেই শান্তি পাবো। গৌরী কোথায়? গৌরী, গৌরী, গৌরী কোথায়? গৌরী, গৌরী, গৌরী কোথায়? কোথায় গৌরী? কোথায় আমার হারানো বাড়ি? কোথায়? এই যে গৌরী। আমার হারানো বাড়ি, আমার হারানো বাড়ি খুঁজে পেয়েছি। তুমি নিয়ে যাও, ওকে তুমি নিয়ে যাও। আমার সবাই ঘুরিয়ে আসছে। সনাতন কাকা, সনাতন কাকা, তুমি কথা দাও তো সনাতন কাকা। দাদু, দাদু, গৌরী, গৌরী, গৌরী রে। আমি যে নষ্ট হয়ে গেছি গো। গৌরী না, গঙ্গা দিয়ে কত অপবিত্র হয়ে যায়, ফুলের মুখে কত প্রজাপতি বসে, তাই বলে ফুল কখনো কলঙ্কিত হয় না গৌরী, কলঙ্কিত হয় না। যেও না দাদু, যেও না। তুমি একটু অপেক্ষা করো। আমি তোমার সাথে যাবো দাদু। হ্যালো, আমি যে বিশাল হ্যালো, কি করেছো? কি করেছো গৌরী? আমার যে দম বন্ধ হয়ে আসছে।
কোথায় দৌড়িয়ার কথা পাঠিত কোথায় আমি আমাকে এখনই গঙ্গাসন করতে হবে আমাকে বেঁচে দাও মিলন ঘটাতে চেয়েছিলাম মিলন ঘটাতে চেয়েছিলাম ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এদিকে জীবন না পাবো না না পাবো না অনেক টুকরিয়া খাবার পাবে না এই ফুলের মতো পবিত্র নিষ্পাপ মেয়েটা ধ্বংস হয়ে গেল একটা জীবনের আশা এই ব্রাহ্মণ সমাজ এমনি করে ব্রাহ্মণ সমাজ প্রতিত কালাচাঁদ রায়কে কালাচাঁদ রায়কে সমাজচ্যুত করে অত্যাচার চালিয়েছিল সমাজ থেকে বহিষ্কার করেছিল সেই অত্যাচার তো কালাচাঁদ রায় আজকের এই বিভৎস কালা পাহাড় এই ব্রাহ্মণ জীবনকে ধ্বংস করে সেই দেখ ওই ব্রাহ্মণের বুক থেকে কালো রক্ত ঝরে পড়ছে সেই রক্ত থেকে জন্ম নিচ্ছে অসংখ্য খাসা সেই আছে পবিত্রতা সেই আছে লাঠি মেরে ফেলে দে কি আছে সে কোথায় আছি বুঝে দে কোথায় সমাজ ওই কালো রক্ত হয়ে আসছে পবিত্রতা রক্ত করতে উঠে দে ধ্বংস করে দেবে সবার শরীর উঠে দে মাকড়সার মতো চক্রান্তের বিষ জাল বুনেছিলাম ভেবেছিলাম একে একে সবাই সেই জালে ধরা পড়বে কিন্তু পড়ল না ছোটি বেগমের কাছে আহমেদ খান চক্রান্ত ফাঁস হয়ে তাকে প্রাণ দিতে হলো ছোটি বেগম তার ভুল বুঝতে পেরে সুলতান দাউদ খান কাছে নিজেকে সমর্পণ করেছে নাসির উদ্দিন মস্তানের লোক ত্যাগ করে দাউদ খান পাশে দাঁড়িয়েছে কিন্তু পীর জাহান খান আত্মসমর্পণ করবে না বেঈমান নাসির উদ্দিন ছিল বেঈমান আছে সারা জীবন বেঈমানি করে আমদানি দেখাচ্ছে বেয়াদব এমন সুযোগ হাতছাড়া করেছে দাউদ খান একা তাকে হত্যা করতে
পারলে না। না, হত্যা নয়, আমি আমার জীবন দিয়ে তাকে রক্ষা করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর মাসরাত চাই না। কিন্তু এই বীর জাহান খা মসনদ চাই। মনিরুদ্দিন শত্রু শিবিরে যোগ দিয়েছে, আমিও যাব ওসমান কুলিকার সঙ্গে হাত মেলাবো। আল্লাহ জানে। পারবেন না, আহমেদ খান জীবন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করেছে। আপনার মুখোশ আমি খুলে দেবো, এবার আপনাদের জীবন দিতে হবে। হবে আহমেদ খান নয় বেয়াদব, তরবারি করতে যাবে। আমি তাকে খতম করে দিয়েছি যাবো না। আমি যেন বিশ্বাস করেছিলাম তারা সবাই এক আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, সবাই বিশ্বাসঘাতকতা করলো। নাসির, নাসির, নাসির। কোথায়? কোথায় নাসির? কোথায় আমার সে বেটা? আমি যে তার কাছে যে আমি ক্ষমা চাইবো। নাসির, আপনাকে আমি অনেক কথা বলেছি, অপমান করেছি, নাসির, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমিও যে অনেক অন্যায় করেছি রে বেটা তোর প্রতি। আমায় তুই ক্ষমা করে দে বেটা, আমায় তুই ক্ষমা করে দে। খোদা, তুমি মুহাম্মাদের চোখের আলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। নাসির, নাসির, নাসির বেটা, নাসির বেটা, হুজ্জত খান, নাসির উদ্দিন ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কবর শাহজাদা শিবিরকে খবরটা লোক আছে দাপানা, আপনাদের এক্ষুনি দুর্গ ছেড়ে চলে যেতে হবে। পালিয়ে যেতে হবে। আমরা সুলতান নাম থাকে চোরের মতো পালিয়ে যেতে হবে। হুজ্জত খান, উপায় নেই দাপানা। আবু কামাল, হুকুম দাপানা। কোথায় যাবো আমরা? বলতে পারো কোথায় যাবো? রাজা বিক্রমাদিত্যের প্রাসাদে। বিক্রমাদিত্যের প্রাসাদে? না না, যদি মরতে হয় আমরা সকলে মিলে একসঙ্গে মরবো। জাহাপানাকে বাঁচতে হবে, আপনারা সঙ্গে থাকলে বিপদ বাড়বে। বাংলার সৈনিককে এতই দুর্বল করছেন খাও। দুর্বল নয়, বিশ্বাসঘাতকতা। অধিকাংশ সেনানায়ক সম্রাট আকবরের গুপ্তচরের কাছ থেকে উৎকোচ নিয়েছিল। তারা কেউ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে, না হয় বিনা যুদ্ধে আত্মসমর্পণ করছে। এই গুপ্তচর বৃত্তি শুরু করেছিল খাঁ সাহেব। এই নাম মিথ্যা। ওই বেঈমানটাকে বহু আগেই আমার হত্যাকাল দিচ্ছিল, বহু আগেই হত্যাকাল দিচ্ছিল বেঈমান। আমার জন্য সব কিছু শেষ হয়ে গেছে। ওই শয়তান বাপ তাই তুমি বিশ্বাস করাতে আমার অন্যায় করেছে। সব সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পারলো শুধু বেগম। আরে বেঈমান, আর এক বেঈমান মনিরুদ্দিন খান কোথায়? শত্রু শিবিরে যোগদান করেছে জাহাপানা। ওই শয়তানটাকে তুমি বেঁধে নিয়ে আসতে পারলে না? বলো বলো, ওই শয়তানটাকে তুমি কিছুতেই নিয়ে আসতে পারলে না? এক বেঈমানকে আমি নিজের হাতে হত্যা করেছি, ওই শয়তানটাকে আমি নিজের হাতে হত্যা করতাম। ওই শুনুন ওদের বিদায় উল্লাস। মনির শাহ ওসমান শাহ প্রাসাদ দখল করেছে। দুর্গ দখল করতে শুরু হয়েছে। আপনারা দেরি করছেন। যাও ছোটি বেগম। দশম রাজা বিক্রমাদিত্যের প্রাসাদ।
যাও ছুটি বেগম, যাও। মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছি। চলুন বেগম সাহেবা, চলো ছোট সাহেবা। আমি কার কাছে থাকবো? কে আমাকে দেখবে? আবার আমাদের দেখা হবে, আবার দেখা হবে। আমার ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকে এইভাবে দিতে হবে, আমি যে কখনো স্বপ্নেও ভাবিনি। বিদায়, বিদায়। বিলাপের সময় এখন নেই, বিলাপের সময় এখন নয় ছোটি বেগম। ওই ওড়িশা সীমান্তে আমার নিঃশস্ত্র সৈনিকরা আমার জন্য অপেক্ষা করছে। আমি আবার ফিরে আসবো, ফিরে নিয়ে আসবো বাংলার এই স্বাধীনতা, বাংলার এই সম্মান। বলে যাচ্ছি, যাও যাও, তোমরা যাও, চলে যাও। বাইরে আসগার আলী ঘর সওয়ারদের নিয়ে অপেক্ষা করছি, আপনি আর দেরি করবেন না। খোদা, খোদা তুমি ওদের রক্ষা করো, খোদা তুমি ওদের রক্ষা করো, রক্ষা করো। আল্লাহ আজান পড়ছে, আজকের নামাজ এখানে আদায় করবি, তারপর চলে যাব, তারপর চলে যাব। আমি বিশ্বস্ত সৈনিকদের নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আপনি আর দেরি করবেন না জাহাপানা। আমি আবার ফিরে আসবো, ফিরিয়ে নিয়ে আসবো বাংলার এই স্বাধীনতা, বাংলার এই সম্মান। ও সিপাহী, হাতিয়ার ধরো, তুমি আবার স্বাধীন হবে, আবার আমি স্বাধীন করবো এই বাংলা। জাহান্নামে গেলে আল্লাহ আল্লাহ, বেগান বেগান বলি আমাকে আমাকে নামাজ শেষ করতে বেগান বলি। বাংলা শেষ নবাব মা সন্তান মনিরুদ্দিন কা করবানি। ওই বেগান বলি শাহজাদা নয়, বরং জাহাপানা। পুলিশ করুন। তোমার মান আমি রাখতে পারলাম না কখনো, তোমার মান আমি রাখতে পারলাম না। বাংলার সুলতান দাউদ খান শেষ সালাম দিলাম, শেষ সালাম দিলাম, শেষ সালাম। ধন্যবাদ যাত্রাপালা ক্ষুধিত মাস্টার।